আসসালামু আলাইকুম। আপনারা সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সব ভালো আছি। আজ হইল সোমবার, আমি আপনারা লগে একটা লং ভিডিও শেয়ার করি আর আশা করি আপনার কাছে ভালো লাগবো। আজ হইল রমজানোর রহমতর 5 নম্বর রোজা চলে, কিন্তু আমি আজগুর যে লাইফস্টাইলর যে ডেইলি ব্লগ আছে না, ইগু আমি আপনারা লগে শেয়ার করি আর না। বেশ কতদিন থাকি আমি একটা করে ক্লিপ রাখি রাখছি, ভিডিও রাখি ক্লিপ রাখছি আপনারা লগে শেয়ার করার লাগিয়া, কিন্তু কোন দিন কোন ভিডিও করছি সঠিক আমার মনে নাই, কিন্তু একটা ক্লিপ আর কি আমি রাখছি লং ভিডিও আর কি হিসাবে আপনারা লগে তোরা গল্প কর্ম শেয়ার করা হইব। কিন্তু এটা সব আর কি মিনি ব্লগ বা শর্টসে আমি শেয়ার করছি, আপনারা দেখতেও পারছেন। আর আজ আমি লং ভিডিও আর কি শেয়ার করি, আর কামর ব্যস্ততায় না আমি আপনারা লগে লং ভিডিও শেয়ার করতাম পারি না। আর মিনি ব্লগ বেশ কষ্টর বাদে আমি একটা আপনারা লগে শেয়ার করি। যেদিন থাকি আমরা দিঘির পানি শুকাই গেছে, আমরা আর কি কামর মাত্রা বাড়ি গেছে। আর আগর মতো আমরা আর কি ফ্রি হইয়া কোনো বইতামও পারি না, কোনো সময় শীত লাগলেও রোদিত আর কি বোয়া সম্ভব হইছে না। বেশ কয়েকদিন থাকি মানে আমরা 2 মাস থাকি আমরা কষ্ট করি, আর অতিরিক্ত মাত্রায় আর কি কষ্ট যার ফিটির মাঝে, মানে আর কি দিঘিত পানি নাই হইলে যা কষ্ট। আর কল আছে না, কলের লগে আমরা এখনো ফিল্টার করছি না, আর কলের পানি তার বেশিরভাগ আর কি আয়রনের মাত্রা, আর আমরা আর কি খাওয়া দাওয়া হয় না, বা তরকারি তো দেওয়া যায় না, বা তরকারিও রান্ধা যায় না আর খাওয়াও যায়। একমাত্র কাপড় চোপড় ধোয়া যায়, বাসন মাজা যায়, ও 2 জিনিস করা যায়। যেন গোসল করলেও আর কি গলা পর্যন্ত গোসল করা যায়, মানে আর কি মাথা ধুয়ে করা যায় না, মাথার সব চুল আর কি জট লাগি যায় আর আটটা করে। ওটা লাগে আমরা আর কি কলের পানি তাকিয়া আমরা অন্য এক বাড়ি থেকে পানি আনি। তে পানি থাকি আনলেও আর কি অত পানিরও বেশ সুবিধা নাই। পানি সুন্দর, কিন্তু পানি আনাও যার আমরা হেরানিও কষ্ট করি আনি, আর কিন্তু কোনো এক সময় থাকে বাধা আইছে আমরা উপরে, মানে আমরা তারা বাড়ির দিকের থেকে পানি আনতাম না। এর লাগে আর আমরা কেটা করমু, বিকল্প রাস্তা একটা গুজাইছি, বাদে আমরা গেছি আর কি মাছ বন্ধ, মানে একবারে আওরনো গেছি। কিন্তু আমরা বাবু একজনে ফিশারি একটা দিছই মাছ আর কি ফালিবার লাগিয়া, তে একটা গাঁট পান্দাও দেখছি হিনো গিয়ে আর কি আমরা পানি সন্ধানে গেছি। তে বাবুও তো বেশিরভাগ শীতর সময় হিসাইয়া মাছ আর কি উঠাই, তে হিসাই দিলে তো পানি পাইতাম না। আগে আর কি দেখি আই যেন পানি আসেনি নাইনি। বুবু আর আমি গেছি একবারে মাছ বন্ধ মানে পরীক্ষায় গেছি গিয়া আমরা দেখিয়ে আইছি। আরও একটা দুঃখর গপ আমি আপনারা লগে শেয়ার করছি না করি আর কি বাদ বাকি কই লইছি। এখন আমি ওখান কই তো খেনে আমরা মাছ বন্ধ যাই, আর দিঘির পানি শুকাই গেছে। তো আমরা মনে করছি আর কি আমরা দারোর বাড়িতে কিয়া পানি আনিতে রান্দা আর সবজি ধোয়া ধুইতে তো করিলে মন থেকে পানি আনিয়া, তো আমরা তার বাড়িতে কি পানি আনছি। আর এর 2 দিন খালি আনছি, এর বাদে একদিন বুবে কাপড় চোপড় দইত্রা করলো, হঠাৎ মোটর গেছে গিয়া, মানে মোটর জ্বলি গেছে কইয়া সরি মোটরের ভিতরে কিতা প্লাস্টিক এখান লাগে ভাঙি গেছে। বাদে আমরা কিতা করছি, তো নগদ তো আমরা জানি না মোটরও কিতা হয়েছে, আর তো পানি উঠে না। লগে লগে বড় করে বিকট একটা আওয়াজ করছে, আর মোটর বন্ধ হয়ে গেছে, মানে পানি উঠা বন্ধ হয়ে গেছে। বাদে শেষ হয়ে গেল এই বিষয়। বাদে আমরা আর কি একজন ইলেকট্রিশিয়ান দাদা সুইনান কুটুম দানে আমরা কইছি, তাই না কইছেন আচ্ছা আমি আইয়া মোটর দেখমু। বাদে তাই কয়েকদিন বাদে 3-4 দিন বাদে তার খামর ব্যস্ততা ওটা এক সাইড করে রাখি আইয়া আমরা মোটর গুড়াকে প্লাস্টিক বদলাইয়া দিলা। বাদে আর একটা নয়া প্লাস্টিক লাগাইছেন, লাগানোর বাদে হি প্লাস্টিকও ভাঙে গেছে। বাদে আরও একটা আনিয়া লাগাইছেন, এর বাদেও পানি উঠে না। এর বাদে তাই কইছেন আমি খোলোর মেস্তর লইয়া আইমু, আমি তো কারেন্টর যে মোটর তখন পর্যন্ত আমি ঠিক করতাম পারি, খোলোর বিষয় তো আমি পারি না। এর বাদে 2-3 দিন গেছে আর কি তেন খোলোর মেস্তর মাতিয়া, তো খোলোর মেস্তর রখলে আর কি তারা আর ওখানে কামও আসলা। বাদে তারা কাম সাইড করে রাখছেন, এক কানো করিয়া আমরা রুগুয়াইয়া আর কি করিয়া দিলা। দাদা লইয়া আইছেন আর কি 2 জন মেস্তর, বাদে 10 জনে ঠিক করিয়া আমরা খোলো পানি উনি উঠাইয়া দিয়া সপ্তাহ আর কি ঠিকঠাক করে দিয়া গেছেন। এখন আর কি পানি সব ঠিক মতে আর কি ওইলে আয়রনযুক্ত পানি হিসাবে আমরা কাপড় চোপড় ধোয়া বাসন মাজা মানে ওটা জিনিস হয়ে যায়। দরকার লাগলে আমরা গোসলও করতাম পারবো, যদিও মাথা চুল ধুইয়া মাথা ধুইয়া গোসল না করলেও গলা পর্যন্ত ধুইয়া করতাম পারবো, কিন্তু ওই যে আয়রনযুক্ত না আটটা করে করি আর কি সমস্যা হয়ে যায় আর কিচ্ছু না। কল নষ্ট হইবার আগে দিঘির পানি নাই হইলেও আমরা বুঝে পানি আনছে শুধু রান্দা বাড়ার লাগিয়া আর সবজি দইবার লাগে, মানে রান্দা বাড়া কাম করবার লাগে আর গোসলের লাগে আমরা পানি আনছি, আর তো বেশ আনছি না। আর কল নষ্ট হয় আমরা তোলা আর কি আর বেশ পানি আনছি। আমরা নিজে হেরান হইয়া রোজা রাখি আর রোজা তো আনছি, মানে রোজা আইবার আগেও আনছি আর রোজা রাখিও আমরা আনছি। 3-4 দিন আনার বাদে বুধ হওয়া যায় তার একটা মন বাড়ি মনো বেশ আরাম নাই ও শান্তি। আমরা পানি আনার সময় তানে দেখি তো তার মুখের এক্সপ্রেশন ইতা বেশ পালা নাই, মনে একটা অশান্তি। আর মানে আমরা কোনো হলে নিষেধ দিতা পানি নিও না, এখানে আর কি তার কোনো কল হইতরা না। তো আমরা 2 দিন দেখি আমরা তো পানি আনা জরুরি, আমরা যেমন দেখিও না দেখার বাহানায় আনি আর এখন বেশ জরুরি হিসাবে। বাদে একদিন তাই না আমরা দেখি অন্য একজনকে গালাগালি বকাবকি করছই, তো আমরা মনে করছি তান দোষ মনে করার লাগে বকিছই। বাদে না আমরা ডাইরেক্ট তাই না করছই। এর বাদে আরো কইছেন 2 কলস পানি নিও বেশ নিও না। বাদে দেখলাম কোনো হলেও আর পানির সুবিধা হওয়া যায় না, আর আমরা ভাত দিলাই ওটা লাগে আমরা আর গেছি না গিয়ে আমরা বিকল্প একটা রাস্তা ঢুকাইছি যে কোনো খানা পানি পাওয়া যায়, ওটা লাগে মাছ বন্ধ আইছি। যদি আমরা খোল নষ্ট হইতো না তখন আমার লাগলো না, মানে
তখন নষ্ট হয়েছে হিসাবে মাছ বন্ধ আইয়া চাইয়া যাইয়া যদি গোসল করা আর কাপড় চোপড় ধোয়ানো বন্ধ হয়ে যায় তে রান্দা খাওয়া দাওয়ার লাগে আমরা যে কলো তাকে পানি খাইবার পানি আনি ওটা দিয়া করিলে ওন থেকে বইয়া বইয়া লইয়া আইমু মানে ওখানে অ্যাডজাস্ট করিয়া গেল গিয়ার এর ভিতরে আর কি কলোর মাছ লইয়া দাদা আইলে আমরা কল ঠিক হয়ে গেলে তোর কোনো আনো যাওয়া লাগতো না ওটার লাগে আমরা মাছ বন্ধ আইসি আইয়া খুঁজাইয়া দুই বইনে দেখিয়া গেছি বাড়িতে গিয়া কই এলাম বা ফত হইলেও দূর হইলেও গোসল করা যাইব মাছ বন্ধ কোনো মানুষে দেখতো না এখন কিতা করবো ফিট দেওয়ালো লাগলে যা হয় এমনি তো বাড়িতে রইলে সবসময় ফর্দা দিয়ে গোসল করা সবে পছন্দ করেন কিন্তু বিপদ হইলে তো আর মাছ বন্ধ যাওয়া জরুরি এখন ওলা রইতাম নি এর বাদে কাপড় চোপড় তাকে দাউড়াইতা তো দইয়া দিতাম তো সব মিলাইয়া আমরা মাছ বন্ধ আইসি দেখাত গোসল করতে সরম করবো প্রচুর কিন্তু কাপড় চোপড় দইতে তো আর সরম করতো না ও ওটা উদ্দেশ্য লইয়া তো বই নাইছে আইয়া দেখিয়া যায় ইনো আইয়া দেখছে আর কি ফিশারি গুলা পানি কিন্তু গা ঠেঙার বান্ধা আছে সে গুয়ার খুলি দিয়ে সুন্দর করে কাঠ বান্ধিছই আর এমনি আর কি ফিশারির পানি গুনগুলা বাদে আমরা দেখিয়া যেদিন আইসি আর বাদর দিনে এক ব্যাগ ভর্তি করে কাপড় লইয়া গেছি মানে ব্যাগে গুড় মাঝি আর কি দাউড়া যত কাপড় আসলো সব ভর্তি করে লইয়া গেছি গিয়া সাবন বন সহ বালতি একটা টব একটা সাবন যত কিছু আসলো সারা লইয়া গিয়া অন্য কাপড় চোপড় দইয়া আইসি আর গোসল করতে সরম করছে করি আর গোসল করছি না বাড়িতে আইসি বাড়িতে আইয়া বাদে আমরা যে কল থেকে পানি আনিয়া খাই ও ওটা কলের পানি দিয়ে গোসল করছি সবে আধা বাখরা মানে পুরা গোসল করছি না আধা বাখরা গোসল করছি আর ওলা কষ্ট আর কি দিন গেছে কয়দিন এর বাদে আর কি মোটর ঠিক করছেন এখন আলহামদুলিল্লাহ আমরা কলের পানি দিয়ে গোসল করতাম পারি আর এর বাদে বাসন মাঝামাঝি সব কিছু করতাম পারি আর কোনো কষ্ট না শুধু আর কি ওগু ফিল্টার করে লইলে আমরা আর বাড়ির বাইরেও যাওয়া লাগতো না বাড়ির থেকে বাড়িতে আর কি সব কিছু হয়ে যাব আর কলসে জুলাই কোনো খানো গিয়া পানি আনা লাগতো না আসলে পানির সমস্যা হইলে বোঝা যায় কত আনারকে কঠিন লাগে নিজে বইয়া অন্যর বাড়ির থেকে হেরান হইয়া আনি আর হেরান হইয়া রোজা রাখিয়াও একবার রোজা ছাড়া অবস্থায় বলা কত কষ্ট লাগে অন্যর বাড়ির থেকে আর যেন থেকে আনি দিকির কাঠোর অবস্থাও বেশ ভালো নাই দিকির কাঠিতেও সেরা সেরা কোনো আরাম নাই এর বাদেও কষ্ট করে উঠিয়ে আনি এর বাদে বোঝা যায় অন্যর মনে এক অশান্তি এই অশান্তি তো দূর করা যায় একমাত্র আমরা বন্ধ হয়ে গেলে তো আমরা ফিল্টার করার সুব্যবস্থা করি আর যদি কোনোদিন করতাম পারি তো আমরা সুখী আমার বাড়ির বারে কলস লইয়া ঝুলিয়ে যাওয়া লাগতো না ও পানির দুঃখের সময় সায়মা আইসে বাড়িতে নাইওর তাই আইয়া নাইওর খাইতো কিতা তাই আমরা দুঃখ কষ্ট দেখে বরদাস্ত করতে পারি না তাইও আমরা পানি আনাত বেশ হেল্প করছে যে কল থেকে আমরা খাইবার পানি আনি অন্যর পানি আনতেও আমরা বেজান সাহায্য করছে বড় বাকেট একটা আমরা ভর্তি করিয়া রাখছি আর এমনি আর কি যে বাড়িতেই পানি আনার আমরা নিষেধ হয়েছে ও বাড়িতে আর কি 2 দিন আমরা হেল্প করছে এর বাদে অন্য এক বাড়িতে আমরা আর কি কলর পানি আনার লাগিয়া কইছি আমরা পানি নিতাম পারমনি বাদে তারা আর কি কইছেন আমরা ট্যাঙ্কির থেকে কোনো অসুবিধা নাই মানে তারা আর কি টেপো থাকি আমরা সোজা আনছি হিনো তো দিক থেকে কষ্ট করি আনছি ইনো টেপো থাকি সোজা আনি আর কিন্তু সব সুব্যবস্থা করিয়া দিছই তারা আর কি সিনটেক্স ভর্তি করে পানি দিয়ে রাখছই এর বাদে আমরা কইছেন আর কি পানি নিবার লাগিয়া আমরা টেপো থাকি পানি আনি আর তো কত সহজে আর হিনো তো দিকি আর কি সিঁড়ি বাই উঠি আর কষ্ট করি হনো নিষেধ দিতরা আর তারা আর কি মোটর দিয়ে পানি তুলিয়া আমরা টেপো থাকি নেওয়ার সুযোগ দিছই মানে মন থেকে পানি আনি আমরা আর কি সুন্দর মতো চলাফেরা করি আর আমরা দিকে আর কি যদি কুদাইলেন বা কল যদি ফিল্টার করলেন ও আমরা সুখী হয়ে যাবো আর আমরা আর কি যাওয়া লাগতো না এখন নকর যাই আর করে নিজেরও হুরু হুরু লাগে আর জরুরি হিসাবে যাই আর কিছু মাতিলে আর মনে করি আর না বেশ দিনে আমি আপনার লগে লং ভিডিও শেয়ার করি আর তার মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত খালি দুঃখ কই আর আপনারা শুনতে শুনতে বুড়া লাগবো সারা দুঃখ নাইয়া এখন আমি বুঝদার হয়ে গেছি অত সময় সারা দুঃখ কইছি আর এখন শেষ করিয়া লম্বা লম্বা মাতি আর কই আর দুঃখ শুনতে বুড়া লাগবো আপনারা লগে তা কইনার ফুল ভিডিও এনজয় করেন।
আজগুর ভিডিও তখন পর্যন্ত রইল, আগামীকাল অন্য একটা ভিডিও লইয়া আইমু। আইজন থেকে বিদায় লই আর আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।